যদি মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যান, মা মারা গেলেন কিন্তু পেটের মধ্যে কি আছে? বাচ্চা আছে। কথা বুঝতে পারছেন? শাফি মাযহাবের নিয়ম হলো ওই বাচ্চাটা মায়ের সাথেই তাকে কবরে দাফন করতে হবে। এ বাচ্চাটা আর বাইর করার দরকার নাই, পেট কেটে সিজার করে বের করে আলাদা জানাজা দিবেন দরকার নাই। আর জানেন আপনি, যে বাচ্চা জন্ম নিয়েছে কিন্তু মরা, তার কোনো জানাজা কি নাই, লাগে না। মূল কথা হলো কোন মা যখন মারা গেলেন তখন তার গর্ভে একটি বাচ্চা আছে। ইমাম শাফির মাযহাব অনুযায়ী মা মরে গেছেন, বাচ্চাটাকে মৃত ধরা হবে, বাচ্চাটাও মরে গেছে, এটা ধরে কবর দেওয়া হবে, শেষ। আর হানাফি মাযহাবের নিয়ম হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে কোন মা যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়, তাহলে ওই বাচ্চাটা জীবিত আছে কিনা পরীক্ষা করতে হবে। পরীক্ষা কি? গামছা, কাপড় ভিজাইয়া এই কাপড়টা চিপে ওই মরা মায়ের, যে মা মারা গেছেন, মৃত মায়ের পেটের উপরে, গর্ভের উপরে ওই ভিজা কাপড়টা বিছাই দিতে হবে। যদি কাপড়টা শুকায় যায় তাহলে মনে করতে হবে মায়ের গর্ভের মধ্যে শিশু বেঁচে আছে, এখনো সে মারা যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? সে কি মারা যায় নাই? ওয়াজ শুনে যান, আপনাকে যে সে বলবে না, শুধু কিসসা কাহিনী কইয়া সারা দুনিয়া শেষ করবে। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব মতো যদি কোনো মা মারা যান গর্ভে বাচ্চা রেখে, বাচ্চা থাকা অবস্থায়, তাহলে সে বাচ্চা এটা জিন্দা আছে না মুর্দা, জীবন্ত আছে না মৃত, সেই বাচ্চাটাকে প্রমাণ করার জন্যে, তার জীবন মৃত্যুটাকে বুঝার জন্যে মায়ের পেটের উপরে ভিজা কাপড় বিছাই দিতে হবে। যদি সেটা শুকিয়ে যায় তাহলে মনে করতে হবে মায়ের গর্ভে বাচ্চা কি বেঁচে আছে, তখন সাথে সাথে পেট কেটে বাচ্চাকে বের করতে হবে।